ওপেন সার্কিট, সার্কিটটা তখন দেখতে এরকম হয়ে যাবে। আচ্ছা না স্যার, সরি 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 সরি, আই হায়, আমি তো ভুল ভুল সার্কিট দিয়েই করতেছি। শিট, ব্যাসটা কেমন লাগে। এই যে রেকটিফায়ারে এই জিনিসগুলি অনেক ভালো মতন খেয়াল রাখবেন, ডায়োডটা এখানেই দিতে হইতো, নাইলে সমস্যা। এই যে এইবার ঠিক আছে। নাও দিস ইজ ইয়োর ভি আউট, ভি ইন, পি টার্মিনাল, এন টার্মিনাল, this is your input, p input, pt, কারণ ফর দ্য ফার্স্ট পার্ট আপনার সার্কিটটা দেখতে এরকম থাকতো। এখান থেকে আপনি ভি আউট নিচ্ছেন, ভি ইন, পি টার্মিনাল ভিপি ইজ গ্রেটার দেন ভি এন, কারণ এটা এটা যদি গ্রাউন্ডেড হয় এই টার্মিনালে এটা জিরো, পি ইজ গ্রেটার দেন জিরো ফর দিস এখানে। বাট যখনই আমি নেগেটিভ হাফ সাইকেলে চলে যাচ্ছি, এটা হচ্ছে গিয়ে জিরো জিরোতেই থাকতেছে, বাট পি তো এখন নেগেটিভ ভ্যালু দেওয়া শুরু করতেছে। দ্যাট মিনস ভি এন ইজ গ্রেটার দেন ভিপি, তখন সার্কিটটা দেখতে এরকম হয়ে যাবে। আর যদি সার্কিট ওপেন হয় এখানে গ্রাউন্ড, তার মানে কি এখানেও গ্রাউন্ড, ভি আউটে তখন জিরো ভোল্টেজ আসবে। আচ্ছা, কেউ বুদ্ধি করে বলতে পারবে আমি এই সার্কিটটার এইটা দিয়ে কেন এই আউটপুট আসতেছিল না, আমি কেন এটা তাড়াতাড়ি আবার রিঅ্যারেঞ্জ করছি? স্যার এখানে তো আমার তখন ছিল, একটা রেজিস্টর ছিল সামনে, একটা ভোল্টেজ ড্রপ হয়ে যেত তখন। না, রেজিস্টারের জন্য ভোল্টেজ ড্রপের চেয়ে বড় কথা ছিল কি, যখন আমি এটা করব, ওপেন সার্কিট করে দিব বা শর্ট সার্কিট করে দেবো, এইখানে আসলে না না না, এই যে এই সার্কিটটার জন্য, এই সার্কিটটার জন্য আসলে উল্টা হইতো। এটাকে বলতেছি আমি, এটার অ্যানালাইসিস দেখাচ্ছি। আগে আমি আরেকবার এটাকে রিক্যাপ করি। একটা এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল থাকে, নেগেটিভ হাফ সাইকেল থাকে, রাইট? সো আমরা যখনই সার্কিট রেকটিফায়ারের এসি অ্যানালাইসিস বা ডায়োডের এসি অ্যানালাইসিস করব উইথ রেকটিফায়ার, আমরা দুইটা সাইকেলের জন্য আলাদা আলাদা অ্যানালাইসিস করব। ওকে, ফার্স্টে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখব। পজিটিভ হাফ সাইকেলের জন্য যখন আমরা দেখব, তখন আমি আগে ডায়োডের কন্ডিশনটা দেখব, ডায়োড অন না অফ। সো অ্যাজিউমিং দ্যাট দিস ইজ এন আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড, আর এটা হচ্ছে কি আমার আর, এটা পি, এটা এন, সবই ঠিক আছে। এখন আমি দেখলাম যে এটা তো গ্রাউন্ডেড, রাইট? সো ইনিশিয়াল কন্ডিশনে ধরলাম আমি ডায়োড অফ, ডায়োড যদি অফ থাকে তাহলে ভি এন ও কি জিরো। কিন্তু এরপরেই তো ভিপি তো আমার জিরো থেকে বড় হওয়া শুরু করতেছে, রাইট? এই যে ভিপি জিরো থেকে বড় হচ্ছে না? সো ভিপি যখনই জিরো থেকে বড় হয়ে যাবে, ভিপি ইজ গ্রেটার দেন ভি এন, ডায়োড কি অন হয়ে যাবে, ডায়োড অন। তখন অন হওয়া মানে কি, জিনিসটা শর্ট সার্কিট হয়ে যাওয়া। শর্ট সার্কিট হয়ে গেলে সার্কিটটা দেখতে এরকম লাগবে। এরকম যদি লাগে তার মানে কি, আমার ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ অ্যাকচুয়ালি একই, কারণ এই ভি আউটে এই ভি ইন এর পজিটিভ টার্মিনালটাই তো শর্টেড না। সো ইনপুটে যা আসতেছিল আউটপুটে তাই আসবে। এই যে আউটপুটে তাই সেই পাশে আসতে 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 থেমে গেছে। থেমে যাওয়ার কারণ কি, এইখানে আমার নেগেটিভ হাফ সাইকেল শুরু। এখন আমি নেগেটিভ হাফ সাইকেলের দিকে তাকাই। এই নেগেটিভ হাফ সাইকেলে যখন আমি দেখবো, আমার ভিএন তো গ্রাউন্ডের জায়গাতেই দাঁড়ায় ছিল, কোনো সমস্যাই নাই। কিন্তু ভিপি তে, পি টার্মিনালে এখন আমার নেগেটিভ ভ্যালু আসা শুরু করছে, কারণ এই যে এই দিকের ভ্যালু গুলি তো সব নেগেটিভ। তো যদি এই অবস্থায় হয়, ভিএন ইজ গ্রেটার দেন ভিপি না? বোঝা গেছে? ইজ ভিএন গ্রেটার দেন ভিপি নেগেটিভ হাফ সাইকেলে, কেন এটা বোঝা গেল? রেসপন্ড করেন, নাহলে কিন্তু এটার থেকে কিন্তু অনেক পেঁচায় কোশ্চেন করব। আমি না,
আপনাদের এএফআই মিসের ফেভারিট টপিক এটা। ধরলাম আমার নেগেটিভ হাফ সাইকেল চলতেছে, এই যে এই পার্টটা মেথড অফ অ্যাজিউম স্টেট, শুরুতে ধরে নিলাম যে ডায়োড অফই থাকলে এটা যদি পি টার্মিনাল হয় আর এটা যদি এন টার্মিনাল হয়, এন এর ভ্যালু কি জিরো না? আর পি এর ভ্যালু কি এখন নেগেটিভ ভ্যালু আসতেছে না? প্রোভাইডেড দ্যাট দিস ইজ, এটা তো মাইনাস টার্মিনাল, এটা প্লাস টার্মিনাল, এটা তো গ্রাউন্ডেডই, তার মানে কি এখানে নেগেটিভ ভ্যালু আসতেছে এখন নেগেটিভ হাফ সাইকেলে। জি স্যার। যদি এটা আসে তার মানে কি এখন আমার ভিপি তেও নেগেটিভ ভ্যালু আসতেছে, সামথিং নেগেটিভ এক্স। সো vn is equal to 0, vp is equal to something negative x, obviously vn is greater than vp, and in that case আমার মেথডের শুরুতে আমি কি ধরছিলাম, ডায়োড অফ মানে ওপেন সার্কিট, এটাই তো ঠিক ছিল। দেখেন আমি এইটাই আঁকছি এই জায়গায়। এখন যদি এইটাই হয় তাহলে আমার ভি আউটপুট কি হবে? vn ই তো আমার ভি আউটপুট, রাইট? এই যে এই টার্মিনালটা গ্রাউন্ডেড, সো জিরো, দ্যাটস ওয়াই এখানে আসার পরে আমার ভোল্টেজ জিরো হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এইটাকে আমরা বলতেছি নেগেটিভ হাফ সাইকেল ক্যান্সেল করে যায় যেটা, বা নেগেটিভ রেকটিফায়ার। এখন ধরেন আপনার সামহাও আপনার মন চাইলে যে আমি পজিটিভ হাফ সাইকেল নাই করে দিব। পজিটিভ হাফ সাইকেল নাই করার জন্য কি করা লাগে দেখেন। ওকে, সো এটা আমার ভি ইনপুট, এটা আমার ভি আউটপুট। ওকে, এখন ইনিশিয়াল কন্ডিশন কি ধরলাম, আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য অ্যানালাইসিস করব। পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি অ্যানালাইসিস করি, দিস ইজ মাই ভিপি, দিস ইজ মাই ভিএন, সরি ভিএন, এটাকে আমি ধরলাম গ্রাউন্ডেড। ভিএন তো সমান সমান আমার জিরো, এটা তো আমি বুঝলামই। আর প্রথমত আমি ধরে নেব কি অফ, মেথড অফ অ্যাজিউম স্টেট অনুযায়ী আমি প্রথমত যদি অফ ধরি তাহলে ভিপি, এটা যদি ওপেন সার্কিট আসে ভিএন জিরো আর ভিপি কি আসবে আমার ভিআই না? আস এই এটুক বোঝা গেছে? হ্যালো, জি স্যার, বোঝা গেছে। ভিপি কিভাবে ভিআই হয়েছে এটা বুঝতে পারছেন? এই যে ভিআই আর এটা ধরলাম ভিপি, এটা ভিএন। এই কারণে ওপেন সার্কিট হয়ে যাওয়ার কারণে এই যে এইভাবে জিনিসটা ভাগ হয়। সো কারেন্ট না আসলেও ভোল্টেজ তো এটাই ইনপুটেরটাই এখানে চলে আসবে পি টার্মিনালে, আর এন টার্মিনালে তো গ্রাউন্ডেড। সো এখন ইনপুট টার্মিনালে দেখি তো আমার এটুকের জন্য কি ভিপি গ্রেটার দেন ভিএন না? ভিপি গ্রেটার দেন ভিএন কি না বলেন? জি স্যার। তাহলে আমার ডায়োড কি হবে? অন হবে। ডায়োড শর্ট সার্কিট হয়ে যাবে। আইডিয়াল ডায়োড নিয়ে কাজ করতেছি তো। সো এখন যদি ডায়োড শর্ট সার্কিট হয়ে যায় আমার ভি আউট কি আসবে বলেন তো? পি আর এন টার্মিনাল শর্ট সার্কিট হয়ে যাবে মানে কি এটা জিরো, এই পুরো জিনিসটা শর্ট হয়ে যাবে। সো এখানে জিরো ভোল্টেজ আসবে। এটাই আমি আগের বারে ভুল করছিলাম, এটা এখানে এটা দিয়ে অ্যানালাইসিস করতেছিলাম। সো এটা যদি জিরো হয়ে যায়, এই গেল আমার পজিটিভ হাফ সাইকেল গায়েব হয়ে গেল। এখন আমার দরকার নেগেটিভ হাফ সাইকেল ও প্রপার ভোল্টেজটা দরকার। দেখি আমি নেগেটিভ হাফ সাইকেলের দিকে তাকায়। নেগেটিভ হাফ সাইকেলে এগেইন ভিএন তো জিরো জিরোর জায়গাতেই, এখন তো নেগেটিভ হাফ সাইকেল। সো ভিপি ইনিশিয়ালি তো ধরলাম ওপেন সার্কিট, ভিপি ইজ লেস দেন জিরো না? কারণ এখন এই মাথা থেকে নেগেটিভ ভ্যালু আসতেছে। সো যদি ভিপি লেস দেন জিরো হয়, ভিপি ইজ লেস দেন ভিএন, ডায়োড অফ, এটা ওপেন সার্কিট। আর ওপেন সার্কিট হইলে ভিআই আর ভিপি সেম, তো ওই কারণে তখন নেগেটিভ হাফ সাইকেলে এই। সো দিস ইজ কল্ড আ নেগেটিভ রেকটিফায়ার।
বোঝা গেছে? খাতার ভিতরে লিখেন sir. লিখেন, খালি তাকায়েন না। আমি এটা দিয়ে দিব, বাট তাও খাতার ভিতরে লিখেন। দিস ইজ কল্ড নেগেটিভ হাফ সাইকেল রেকটিফায়ার। নেগেটিভ হাফ সাইকেল রেকটিফায়ার। আচ্ছা, স্যার ওই যে মাথায় কোশ্চেন আসতে পারে, হ্যাঁ বলেন। স্যার ওই যে পজিটিভ হাফ সাইকেল রেকটিফায়ারের ডায়োডটা যেখানে ছিল, আমি হ্যাঁ যদি সেম পজিশনে জাস্ট উল্টা করে ডায়োডটা লাগাই দিই তাহলেও কি এটা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলে ওটা হবে, সমস্যা নাই। সো বেসিক্যালি আমরা এখন পর্যন্ত দুইটা টাইপ অফ রেকটিফায়ার দেখলাম, পজিটিভ হাফ সাইকেল রেকটিফায়ার, নেগেটিভ হাফ সাইকেল রেকটিফায়ার উইথ ডায়োড, ঠিক আছে? এখন ডায়োড তো আমি আইডিয়াল ধরছি, রিয়েল ডায়োড হইলে কি হইতো? এটা ভোল্টেজ ড্রপ হইতো না, যেটা ওয়াসিকুর একটু আগে বলতেছিলেন। সো রিয়েল ডায়োডের জন্য ধরেন আমার এটা ছিল আমার ইনপুট ভোল্টেজ, আইডিয়াল ডায়োডের জন্য পজিটিভ হাফ সাইকেল রেকটিফায়ার আমি এটা পাইছিলাম ধরেন, কথার কথা। এটা ধরেন 5 হইলে এটাও 5, বাট রিয়েল ডায়োড হলে জিনিসটা কি হতো জানেন? রিয়েল ডায়োড হলে এই পিক পয়েন্টের ভ্যালু চলে আসতো 4.3। কেন? এই প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু 0.7 করে কমে যেত। কারণ কি? এটা যদি 5 হয়, ধরলাম এইটা আমার 0. আমার আইডিয়াল ডায়োড তো এটা 0, এটা ধরেন 0 চেয়ে একটু বেশি, তখনই তো কন্ডাক্ট করা স্টার্ট করে দিচ্ছে। বাট আমার প্র্যাকটিক্যাল ডায়োডের তো এর দূর পর্যন্ত যাওয়া লাগবে। লেটস সে দিস ইজ 0.7 and this is 0.7. ও তো 0.7 এর আগে ওর ভিপি গ্রেটার ভিপি, সরি মানে এই পয়েন্টের আগে ওর ভিপি মাইনাস ভিএন ইজ ইকুয়াল টু 0.7 হচ্ছে না। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও এভাবে মানে একটু পার্ট কন্ডাকশন হবে না। সেম অবস্থাতে আবার যখন এই ভিপি আর ভিএন টার্মিনালের মাঝখানে গ্যাপটা 0.7 থেকে কমে যাবে, তখন ও কন্ডাক্ট করবে না। আমি যদি সার্কিটের হিসাবে দেখাই, জিনিসটা ব্যাপারটা এরকম হয়ে যায়। আহ ডি, এটা ধরলাম আর, এটা হচ্ছে কি আমার রিয়েল ডায়োড। এটা ধরলাম আমার 5। আচ্ছা, যদি এটাই হয়, আমরা শুরুতে আমি কি অ্যাজিউম করব? ওপেন, আর ভিপি ভিএন, ভিএন তো আমার 0তে ফিক্স, কারণ এটা তো গ্রাউন্ডেড, এখান থেকে 0টায় ভিএন টার্মিনাল চলে আসে। বাট আমার ভিপিটা কত হওয়া লাগবে মিনিমাম যদি রিয়েল ডায়োড হয়? 0.7। 0.7। সো এইটা 0.7 পর্যন্ত উঠার আগ পর্যন্ত ভিএন কি 0ই থাকবে না? মানে ওপেনই থাকবে তো, ডায়োডটা ওপেনই তো থাকবে। মানে ভিপি টার্মিনালটাকে তো অ্যাটলিস্ট 0.7 পর্যন্ত উঠতে হবে ফর দ্য ডায়োড টু স্টার্ট কন্ডাক্টিং, রাইট? হ্যালো, ইয়েস স্যার। বুঝতেছেন? সো যদি সেটাই হয়, তাহলে আমি এখান থেকে আরেকটা লাইন টান দেই, এই, এন্ড এখান থেকে একটা লাইন টান দিব, আর এটা তো আপনার হাফ ওয়ে থ্রু দা গেছে। হোয়াট উইল হ্যাপেন ইজ, এবার একটু ভালো মতন তাকান, এটা আপনার ভি আউট, এটা আপনার ভি ইন। এই যে এইটুক পার্টে ফ্ল্যাট থাকবে, কেন ফ্ল্যাট থাকবে? কারণ 0 তো।
আউটপুট 0 দেখতেছে। যেই আপনার এটা হয়ে যাবে, এটা হচ্ছে কি আপনার 0.7, 0.7 এর চেয়ে বেশি হবে যখনই, তখনই ডায়োড হচ্ছে কি এই যে সিভিডি মডেল দিয়ে রিপ্লেস করে দিবেন। ডায়োড উইল স্টার্ট কন্ডাক্টিং, দেন বাট এখানে পিক ভ্যালু কত পর্যন্ত আসবে? 4.3। কেন 4.3 আসবে? কারণ এটা তো 5 যাবে আর এটা তো 0.7, উল্টা আছে। আপনারা যদি লুপ চালান তাহলে দেখবেন এখানে কি বলে, এই আউটপুটে ম্যাক্সিমাম 4.3 আসে। আচ্ছা 4.3। এখন আমি আবার টাইম ডোমেন এই জায়গায় তাকায় দেখি ওমা এখন তো আবার 0.7 এর নিচে ড্রপ করতেছে, তো তখন আবার কি একটু পার্ট ফ্ল্যাট হয়ে যাবে। তারপরে তো বাকিটা ফ্ল্যাট, তো ফ্ল্যাটই। বাকিটা কেন ফ্ল্যাট? কারণ এটা পজিটিভ হাফ সাইকেল রেকটিফায়ার। বোঝা গেছে আইডিয়াল ডায়োড আর প্র্যাকটিক্যাল ডায়োডের মধ্যে কি হবে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা তাহলে আমারে কেউ একজন একটা কাজ করে দেন তো, আইডিয়াল নেগেটিভ হাফ সাইকেল রেকটিফায়ারের ইনপুট আউটপুটের এই যে এটাকে বলা হয় ইনপুট আউটপুট কার্ভ, আইও কার্ভ। ইনপুট আউটপুট কার্ভটা মানে কেউ করে একটু ডিসকর্ডে ছবি দেন তো। 10 মিনিট টাইম দিলাম, যান। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। করতেছেন? স্যার আরেকবার একটু যদি বলতেন স্যার। পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি যেটা করছি না রিয়েল ডায়োড দিয়ে, হ্যাঁ সেম জিনিসটা নেগেটিভ হাফ সাইকেলের জন্য করবেন। ওকে স্যার। এই যে এরকমই একটা গ্যাপ আসবে আর এই যে অ্যামপ্লিটিউডটা কমে আসবে, এটুক তো বুঝতে পারতেছেন তাই না? পারতেছেন কেউ?
জি স্যার করতেছি। দেন দেখতেছি। লুসিফার কে? স্যার আমি স্যার, পরে দেখেন স্যার এটা। ওরে বাপ রে, জেনা বডি, আমার নাম দিছে লুসিফার। কোয়েরিজ এর ভিতরে ছবি তুলে দেন, দেখতেছে মানে এই ইয়ার এই ক্লাস ওয়ার্কটা। স্যার ডিসি। দেখতেছি। ওয়াও, ঠিক আছে বুঝছি, দেখেন। স্যার এরকম হওয়া উচিত না স্যার, নেগেটিভ সাইডটা থেকে পাবে এই শুধু। যে আমি করতেছি করলেই বুঝতে পারবেন। এখন ধরেন এটা পজিটিভ হাফ সাইকেল, রাইট? সো পজিটিভ হাফ সাইকেলে কি হবে আমার, এখানে তো এন টার্মিনাল, এটা পি টার্মিনাল, এটা তো আমি গ্রাউন্ড করেই রাখছি। সিন্স দিস ইজ এ রিয়েল ডায়োড, আমার এটা শর্ট সার্কিট হওয়ার জন্য ঠিক কতটুকু পর্যন্ত ওয়েট করতে হবে বলেন তো? এই যে এই পোর্শনটা আমার লিনিয়ারলি মানে লেটস সে ইনিশিয়ালি কি জিনিসটা কি ওপেন সার্কিট না? সো যদি ওপেন সার্কিট হয় আমার আউটপুট উইল জাস্ট বি লাইক ইনপুট না? এটা এন, এটা পি টার্মিনাল, এটা ইনপুট, ওপেন সার্কিট তো। সো আমার আউটপুটটা কি ইনপুটরে ফলো করবে না? এইটুক মানে আমি এই দিকের ফিগার ঠিক করতেছি, আপনারা একটু এইদিকে তাকান, এই সার্কিটটার দিকে তাকান, তাকায় বলেন আমারে। এখন যদি আমার ইনিশিয়ালি এটা ইনপুট আউটপুটটা ইনপুটকে ফলো করে ওই রকম করে বাড়তে থাকবে না? একটু বাড়বে না? পারবে কি না? জি স্যার। ওপেন সার্কিট তো, পি আর এন এর অ্যাক্রসের ভোল্টেজ আর ভিআই এটা একই তো জিনিস, এখান থেকে আউটপুট নিচ্ছি। হ্যাঁ স্যার পারবে। যদি তাই হয় এটা এরকম করে বাড়তেছিল, যেই এই পয়েন্টে গিয়ে গিয়ে ও 0.7 এর থ্রেশহোল্ড ক্রস করবে, 0.7 এর থ্রেশহোল্ড ক্রস করার পরে কি হবে? কনস্ট্যান্ট ডায়োড ভোল্টেজ মডেল দিয়ে রিপ্লেস হয়ে যাবে না? যাবে কি না? জি স্যার। যাবে। যাওয়ার সাথে সাথে ওর কি এখন আপনি দেখেন একটা 0.7 ভোল্টের অ্যাক্রসে এই, এরপরে ও আবার এই যে এই পয়েন্টে আসার পরে 0.7 থেকে কমে যাবে, দেন এটা আবার ওপেন সার্কিট, এন্ড মাইনাস হাফ সাইকেলে তো ওপেন সার্কিট ছিলই। বোঝা গেছে? জি স্যার। নেগেটিভ ভোল্টেজ দিতেছে আমাকে স্যার। হ্যাঁ, ও মা, এসি সার্কিট তো, এসি সার্কিটে নেগেটিভ ভোল্টেজ আসতে পারবে না, ওপেন সার্কিট তো। আচ্ছা, বাট রেকটিফায়ারের আমার কনসেপ্টটাই তো হলো না যে আমি এটা আসতেছি। এখন দেখেন সোফার আমরা কি কি স্টাডি করছি,
positive half cycle rectifier with ideal diode, negative half cycle rectifier with ideal diode, positive half cycle rectifier with practical diode, negative half cycle rectifier with practical diode. এই চারটারই কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। আমি ইনপুট আউটপুটের গ্রাফগুলি আমি একটা খাতার ভিতরে সুন্দর করে ওই পিডিএফ এর নোটটা আপনাদেরকে দিয়ে দিব, ওটা অলমোস্ট রেডি, আজকে রাতেই পেয়ে যাবেন। সো তাইলে আমার রেকটিফায়ারের কনসেপ্টটা কোত্থেকে আসলো, যে কোশ্চেনটা করলো ওয়াসিকুর করলো। রেকটিফায়ার কনসেপ্টটা আসছে বেসিক্যালি আপনাদের যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে, লেটস সে স্মার্টফোন, কম্পিউটার, ওভেন না ওয়াশিং মেশিন, এসি, যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস এগুলি কিন্তু সবই ডিসি তে চলে, রাইট? বাট আমাদের যে রাস্তায় বাইরে হলে যে আমরা পাওয়ার লাইনগুলি দেখি ওগুলি কিন্তু এসি পাওয়ার লাইন, ঠিক আছে? তাহলে আমার এসি কে ডিসি তে কনভার্ট করা লাগে টু রান দিস থিংস। এই কনভার্টারের কাজটাই করা হচ্ছে কি আপনার রেকটিফায়ার। কিভাবে রেকটিফায়ার করতেছে? এই যে পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেলে ও কিন্তু এখন দেখেন এটার দিকে তাকান, এই যে এটার দিকে তাকান, আগে কি ছিল? পজিটিভ সাইড থেকে আসতেছে নেগেটিভ হাফ সাইকেল, আবার পজিটিভ হাফ সাইকেল, আবার নেগেটিভ হাফ সাইকেল। বাট এখন দেখেন পজিটিভ হাফ সাইকেল, কোনো নেগেটিভ হাফ সাইকেল নাই, আবার পজিটিভ হাফ সাইকেল। সো কি আমার এসির যে মেইন প্রপার্টি অসিলেট করা প্রপার্টিটা চেঞ্জ হয়ে গেছে না? এখন আমার জাস্ট একই দিক থেকে কারেন্ট আসবে না, ওর ভোল্টেজটা আমি অলওয়েজ পজিটিভই পাবো না? ইয়েস। বাট আপনি মজার একটা জিনিস চিন্তা করেন, আপনি এখন যদি একটা বাল্ব জ্বালাইতেন, এইখানে বাল্বটা কি হইতো? এই সে কিছুক্ষণ জ্বলতো, নিভা যাইতো, আবার কিছুক্ষণ জ্বলতো, আবার নিভা যাইতো, এন্ড জ্বলা নিভার মাঝখানে একটা কি হইতো? এই যে এইখানের ভোল্টেজ আর এইখানের ভোল্টেজ তো সেম না, রাইট? সিন্স ইটস এ সাইনোসয়েডাল কার্ভ, বাল্বটা কি হইতো? ফার্স্টে ডিম ডিম করে জ্বলতো, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে না স্যার, মোস্ট প্রবাবলি। কি আপনার কার্সরটা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, বললাম যে এই পয়েন্ট আর এই যে এই পয়েন্ট কোন আর পয়েন্ট? এই পয়েন্ট, এই সবগুলি পয়েন্টের তো ভোল্টেজ সেম না, রাইট? সো আমি যদি একটা বাল্ব জ্বালাইতাম, এই বাল্বটা কি হইতো? ফার্স্টে খুবই টিম 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 করে জ্বলতো, তারপরে আরেকটু পরে একটু ব্রাইট হইতো, তারপরে আরেকটু ব্রাইট হইতো, তারপরে একদম ব্রাইটেস্ট হয়, তারপরে আবার ব্রাইটনেস কমতো 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 কমতো, তারপরে একদম বাল্ব অফ, আবার হইতো। বোঝা গেছে? এই কনসেপ্টটা বুঝতে পারছেন এটা কেন হইতেছে? জি স্যার। ওকে ফাইন। সো এইটা একটা সমস্যা না? আমি তো চাচ্ছি আমার বাল্ব যেন কনস্ট্যান্ট পাওয়ার পায়, রাইট? ইয়েস। যখন জ্বালাবো কমপ্লিটলি জ্বলে থাকবে। আরেকটা জিনিস যেটা হয় এসি পাওয়ারের ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেল, আচ্ছা আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজ বা কারেন্টের জন্য বিল দেই না, আমরা কিন্তু বিল দেই পাওয়ারের জন্য। এখন এসি পাওয়ার, এই ভোল্টেজ আর কারেন্টের কম্বিনেশন তো আমাকে পাওয়ারই দিচ্ছে, তাই না? সো when we will look at this, পজিটিভ হাফ সাইকেলও পাওয়ার ক্যারি করে, নেগেটিভ হাফ সাইকেলও পাওয়ার ক্যারি করে। বাট আমি যখন রেকটিফাই করতেছি হাফ সাইকেল, তখন যে প্রবলেমটা হচ্ছে তখন হচ্ছে কি আমার এই যে পজিটিভ হাফ সাইকেলটাকে আমি শুধু রিডিম করতে পারতেছি, নেগেটিভ হাফ সাইকেলটা আমি রিডিম করতে পারতেছি না। অথবা যখন আমি নেগেটিভ হাফ সাইকেলের রেকটিফায়ার কাজ করতেছি তখন আমি শুধু নেগেটিভ হাফ সাইকেলটা পাচ্ছি, পজিটিভ হাফ সাইকেলটার পাওয়ারটা পাচ্ছি না। তার মানে কি আমার পাওয়ারটা কি লস হচ্ছে না? মানে যে কোনো একটা হাফ, হ্যাঁ ভোল্টেজ ড্রপ, মানে যে কোনো একটা হাফ সাইকেলের পাওয়ার আমার লস হচ্ছে না? মানে ওই হাফ সাইকেলটাকে তো আমি ফ্ল্যাট করে দিচ্ছি, ওইখানে তো আমি কোনো কিছু এক্সট্রাক্ট করতে পারতেছি না, রাইট? জি স্যার। যদি এমন কোনো ওয়ে থাকতো যে আমি এই নেগেটিভ হাফ সাইকেলটারও অন্যদিকে ঘুরে দিতে পারতাম, তখন গিয়া কিন্তু আমার জিনিসটা মানে ফিজিবল হইতো, রাইট? তখন আউটপুটটা ধরেন এরকম আসতো, ইনপুট যদি এটা হইতো, আউটপুটটা আমি যদি একটু আনতে পারতাম তাইলেও, এরপরে হয়তো বা এটা ফ্ল্যাট করা এটা পরের হিসাব, ডিসি তো এরকম স্ট্রেট লাইনে ফ্ল্যাট যায়, রাইট?
এটা ডিসির সাউন্ড আচ্ছা, আমার হুম একটা কোয়েশ্চেন ছিল, ওইটা হইতেছে যে আমি তো আম, যখন রিয়েল ডায়োড দিয়ে এই জিনিসটা সিমুলেট করতে যাই তখন আহ, মানে নর্মালি একটা ব্যাটারিতে যদি এক সাইড দিয়ে প্লাস ভোল্ট বের হতে থাকে, অন্য সাইড দিয়ে মাইনাস ভোল্টের মতো বের হবে, মানে সেম অ্যামাউন্টের -5 ভোল্ট +5 ভোল্ট। কিন্তু ডায়োডের ভিতর দিয়ে যখন নিব তখন তো যদি এক সাইডে 4.3 ভোল্ট আসে, নিচে নেগেটিভটা আরো বেশি, মানে ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্সটা বেশি থাকে না? ওইটা কি কোনো প্রবলেম ক্রিয়েট করে না? ব্যাটারির জন্য না মানে ডায়োড দিয়ে মনে করেন রেকটিফায়ার বানাই না আমি, ওই যে এই যে ফুল এইটার ওয়েভ কথা বলেন, রেকটিফায়ার। এইটার কথাই ধরি, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন যে স্যার যখন এটা নেগেটিভ হাফ সাইকেলে যাচ্ছে তখন এইখানের তুলনায় তো এন সাইডের মানে নেগেটিভ ভোল্টেজটা ভোল্টেজ অনেক ডিফারেন্স বেশি। বেশি, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্সটা অনেক বেশি, রাইট? আপনি বলতেছেন যে এই ডিফারেন্সটা ডায়োডের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে কি না, জি স্যার। এটাই তো আপনার কোশ্চেন। ওকে, সো প্রত্যেকটা ডায়োডের একটা পিআইআর থাকে, পিক ইনভার্স রেটিং বলা হয়, মানে এটা ম্যানুফ্যাকচারার দিয়ে দেয়। সে কতটুকু রিভার্সে কতটুকু ভোল্টেজ দিলে ও এটারে থামায় রাখতে পারবে ওপেন সার্কিট। এখন আপনি ধরেন ছোট্ট একটু একটা ডায়োড ডায়োড নিলেন, পি এটা এন, পি টার্মিনাল গ্রাউন্ড করে আপনি এনে 5 দিলেন, 10 দিলেন, কোনো সমস্যা নাই, 30 দিলেন, কোনো সমস্যা না। হঠাৎ করে আমি যদি 220 দিয়ে বসি, অর ওয়ার্স 130 কেভি দিয়ে বসি, জ্বালায় পুরো ছারখার করে ফেলবে। দ্যাটস ওয়াই পিআইআর রেটিং থাকে। আপনার যেই ধরনের এনভায়রনমেন্ট, মানে আপনি ধরেন ইনসাইড এ কম্পিউটারের ক্ষেত্রে ইট ক্যান ম্যাক্সিমাম হিট 220 ভোল্ট। সো আমার ডায়োডের পিআইআর রেটিং 220 ভোল্ট পর্যন্ত থাকে, যে আমি যদি রিভার্সে 220 ভোল্ট দেই তাও টলারেট করতে পারবে। বাট আমি যখন এই সেম ডায়োডের প্রিন্সিপালটা আমি যখন আমার পাওয়ার লাইনে ইউজ করব, যেখানে আমার 130 কিলো ভোল্ট, 440 কিলো ভোল্ট, তখন আমি অবভিয়াসলি হায়ার পিআইআর রেটিং এর ডায়োড ইউজ করব। ওকে স্যার। জি স্যার। তারপরে ধরেন আরো সিম্পল ইস্যু বলে, আপনার ল্যাবে যেগুলো ইউজ করতেছেন ডায়োড, ওদের টলারেন্স রেটিং বা পিআইআর রেটিং হচ্ছে গিয়ে 30-60 ভোল্ট পর্যন্ত। আপনারা কি কোনো এক্সপেরিমেন্টে আজ পর্যন্ত 60 ভোল্ট অ্যাপ্লাই করছেন? আমার তো মনে হয় না, করা হয় না। কারণ উপরে কি, তো যাই না ওইটা। হ্যাঁ এক্স্যাক্টলি, 60 ভোল্টেই ওটা নষ্ট হয়ে যাবে, কারণ ওই ডায়োড গুলি এরকম সেন্সিটিভ ডায়োড, ওদের ডিজাইনই করা হয়েছে ইসের জন্য। বাট আই হোপ নাইমোরের কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে এখন। জি স্যার, ওকে স্যার। ওকে, নাও ব্যাক টু দ্য টপিক এট হ্যান্ড। আমি যখন হাফ সাইকেলকে রেকটিফাই করতেছিলাম, আমার হচ্ছে গিয়ে এই যে এই পার্টগুলি, এই পার্ট হারায় যাচ্ছিল, ওর এই পার্ট হারায় যাচ্ছিল। আমি যেটাই করি, মানে এট এ টাইম আমি পজিটিভ রেকটিফাই করতেছি আর নেগেটিভ রেকটিফাই করতেছি। আমার বেস্ট হইতো না যদি আমি এরকম করতে পারতাম? তাহলে তো অ্যাটলিস্ট বাল্ব ডিম ডিম করে হলেও বাল্বটা আমার অফ হয়ে যাইতো না, বাল্ব আমার জ্বলতো, রাইট? জি স্যার। ব্রাইটনেস বেশি হইতো বাট বাল্বটা জ্বলে থাকতো। ওয়ারেজ যখন আমি এরকম শেপে আনতেছি, তখন তো বাল্ব মাঝখানের এই পিরিয়ড অফ টাইম অফ থাকে। সো এইটার জন্য ইউজ করা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার বা ফুল রেকটিফায়ার বা ফুল সাইকেল রেকটিফায়ার। সো সাইকেল আর ওয়েভ তো মানে বুঝতেই পারতেছেন, যেটাই সাইকেল ওইটাই ওয়েভ। সো হাফ ওয়েভ রেকটিফায়ার বা হাফ সাইকেল রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার বা ফুল ফুল সাইকেল রেকটিফায়ারের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, যে হাফ ওয়েভ ওয়েভ বা সাইকেলের হাফ পার্ট নিয়ে কাজ করে, ফুল ওয়েভ ওয়েভ বা সাইকেলের ফুল পার্টটাকেই রেকটিফাই করবে। মানে ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটটা দেখতে এরকম হবে, এটাও আছে আবার এটাও আছে। বোঝা গেছে? সো এইটা আমি আজকে আপনাদের মাথার উপরে ডাম্প করব না, এটা বেশ ট্রিকি টপিক, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আহ, আপনাদেরও সুবিধা, আমারও সুবিধা। আহ, আপনারা এই পর্যন্ত হাফ ওয়েভ রেকটিফায়ারটা ঠিকঠাক মতন পড়েন। আমি আজকে রাত্রে নোটগুলি দিয়ে দিব, শনিবার দিন রেকটিফায়ারের উপরে অ্যাসাইনমেন্ট চলে যাবে। সো ইয়া, এই হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
আচ্ছা, আমরা ডিরেক্টলি বাল্ব কখনো এসিতে এভাবে কানেক্ট করি না। এই যে এটার কথা বলতেছেন না, নাকি আপনি এটার কথা বলতেছেন? আমি যখন নেগেটিভ হাফ সাইকেল রাখতেছি এইটা আমরা তো কখনো এটারে বাল্বে দিব না। এটারে কি করা যায় বলেন তো? ইনভার্ট করে দিব। ইনভার্ট করে দিলেই তো দেন আমি বাল্বে ফিট করতে পারবো। বাট ক্যারেক্টারিস্টিক্সটা তো সেমই হবে, তাই না? মানে বাল্বটা অফ থাকবে, ব্রাইটনেস কম থাকবে, ব্রাইটনেস বেশি হবে, আবার ব্রাইটনেস কম থাকবে, আবার অফ থাকবে, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। বাট আপনাদের মেইনলি পরীক্ষার হলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, পরীক্ষার হলে এই যে এটা খেয়াল রাখবেন, এই জিনিসটা যেন ঠিকঠাক মতন আসে। আর এই যে এইটা খেয়াল রাখবেন, এই যে এই গ্যাপ গুলি যেন দিতে পারেন ঠিক মতন। আর এই যে পিক ভ্যালু গুলি, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলি কিন্তু পরীক্ষার হলে মার্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু গ্যাঞ্জাম আছে। ওকে, রেকটিফায়ার, বিজেটি, মসফেট। ও জেনার ডায়োড আছে, ওটা দেখবো না। সিলেবাস কমই আছে, বাট রেকটিফায়ার থেকে পুরো এক সেট থাকবে, বিশ্বাস করেন, রেকটিফায়ার থেকে পুরো এক সেট থাকবে। আমি এই কারণে রেকটিফায়ারটা 2 ক্লাস ধরে পড়াবো। আজকে দেখতেছেন, বাসায় গিয়া দেখেন, ভিডিও টিডিও দেখেন, নেক্সট ক্লাসে ডাউটস নিয়ে আসেন, নেক্সট ক্লাসে ফুল ওয়েভ রেকটিফায়ার দেখাবো, তারপরে হচ্ছে কি আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সো দ্যাট আপনাদেরও একটা প্র্যাকটিসের ভিতরে থাকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার একটু মানে একটু কোশ্চেন্স করান স্যার, প্র্যাকটিস কোশ্চেন্স আর কি, একদম ধরেন যে টাইপের কোশ্চেন আমাদের মিলে আসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করাবো। ওকে ঠিক আছে, আপনাদের যেহেতু বলতেছেন, আমি আজকে একটা দেখাই দিই হাফ ওয়েভ রেকটিফায়ারের প্র্যাকটিক্যাল কি। তো প্র্যাকটিক্যাল কোশ্চেন 2 রকম হইতে পারে। এক, এখন আমি এখানে ধরলাম ভোল্টেজ 5, এখানে আমি ভোল্টেজ দিলাম 3.6। ডিজাইন এ রেকটিফায়ার দ্যাট গেটস দিস কাইন্ড অফ ভোল্টেজ। কেমনে করবেন বলেন তো? 5 থেকে 3.6 কেমনে করবো? আমার 2টা ডায়োড লাগবে। এক্স্যাক্টলি। 7 সো ডিজাইনটা হবে এভাবে। একটু ভুল করছি আমি, জিনিসটা এরকম হবে, কারণ এইখানে 1.4 এর আগ পর্যন্ত ও কোনো কন্ডাকশন করবে না। এগুলি খাতায় আঁকা, গ্রাফিক্যালি আঁকা এত ঝামেলা। তো এইটা একটা, তারপরে আমি ধরেন এরকম দিলাম, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট গোয়িং থ্রু দিস R1। এটা দিয়ে বললাম R2 দিয়ে কতটুকু কারেন্ট যাবে এটা বের করবেন। সো এটার জন্য কি করতে হবে? আমার আগে তো জানতে হবে যে আমার এটা যদি ইনপুট হয়, আউটপুটটা কিরকম, তারপরে এই আউটপুটের যে ভোল্টেজটা ওই সাইকেল অনুযায়ী, যখন মানে ধরেন এটা কি টাইপের, এটা তো পজিটিভ হাফ সাইকেল, সো এইটুক, জাস্ট এইটুক রিজিয়নে আমার কারেন্ট কন্ডাক্ট করবে। তো কারেন্টের পিক ভ্যালু কত, মানে ভোল্টেজ কন্ডাক্ট করবে, ভোল্টেজের পিক ভ্যালু কত, ওইটাই তো আমার ভি আউট। তাহলে ওই ভি আউটটাকে R1 আর R2 দিয়ে ভোল্টেজ ডিভাইডার করে আপনি একটা বের করে ফেললেন, কারেন্ট বের করে ফেলবেন। ওইটাই আপনি লিখবেন যে কারেন্টের এক্সপ্রেশন হবে, ধরেন এটা ছিল আপনার 0.7, তাহলে এটা কি 5, এটা হবে 4.3, এটা ধরলাম আমি 1 আর এটাও 1, তাহলে 2 তো 2 ভাগে ভাগ হয়ে যাবে, 4.3 এর 2 ভাগে ভাগ করলে কি হয়? তো আপনার কারেন্টের এক্সপ্রেশন হবে as simple as that. This is your current going through R2. বোঝা গেছে? yes স্যার।
তারপরে ধরেন আমি আরেকটা কোশ্চেন দিলাম, থাকবে কোশ্চেন আমি আরো দিয়ে দিব, অ্যাসাইনমেন্টও দিয়ে দিব, প্র্যাকটিস প্রবলেমের একটা লিস্টও দিয়ে দিব, সমস্যা নেই। আমিও কিছুটা স্টাইল চেঞ্জ করতেছি, প্রবলেম করাবো, সমস্যা নেই। আর কার কোনো কোশ্চেন? স্যার আমাদের কি ফাইনাল অনলাইনে হওয়ার চান্সেসই বেশি? না, আমাদের মানে ফ্যাকাল্টিদের বসার রুম নাম্বার চলে আসছে অলরেডি। আমাদেরও রুম নাম্বার আসছে স্যার, কিন্তু দেশের তো নাম্বার আসে নাই। আরে দেশ সব ঠিক আছে, কি যে বলেন। স্যার আপনি কালকে Perfect, রাতে জয় বেরোচ্ছিলেন বাংলা। বাসা থেকে স্যার, কালকে রাতে বেরোলে আর বলতেন না এই কথা। আপনি কই থাকেন? আমি স্যার থাকি হাতিরপুল, বাট গুলশান থেকে আসার সময় কালকে রাতের 8টার সময় পুরো গুলশান ফাঁকা হয়ে গেছে। কেন, ওইদিকে কোনো গ্যাঞ্জাম হয়েছে? ওই যে তফসিল ঘোষণা করছে না কালকে স্যার। ও, দেখা যাক, প্রিন্স দেশে না আসলে আর কি ওরকম কোনো গ্যাঞ্জাম হবে না, এগুলি বিচ্ছিন্ন ঘটনা হইতে থাকবে। বাট ফাইনালটা অনলাইনে হয়ে গেলে আপনাদের জন্য বাজে বাজে হবে, আপনাদের কপালটা খারাপ। স্যার অনলাইনে যে প্যারা খাইছি এবার। দেখলাম তো 250 কোশ্চেনটা, আমি নিজেই তবদা খাই গেছি। আমি যখন গার্ড দিতেছিলাম আমি নিজেই চিন্তা করছিলাম 250 যে কোশ্চেন করছে এটা ট্রিপলের পোলাপানো হাফ পারবো না, মানে এই টাইমের ভিতরে সলভ করতে যদি অনেস্টলি পরীক্ষা দেয়। 250 তো অনেক ইয়ার লেন্দি কোশ্চেন স্যার, এমনিতেই লেন্দি কোশ্চেন। হ্যাঁ, অনেক লেন্দি করছে, বাট পরে ওরা এই করছে, মনে করেন আপনি পরীক্ষা দিচ্ছেন 60 মার্কে, ও আপনার সব অ্যান্সারই কাউন্ট হবে, বাট মার্কসটা কমায় 50। ধরেন আপনি মানে 30-এ পাইছেন 15, বাট আমি পরীক্ষার মানে আপনার শীটে লিখবো আপনি 20-এ 15 পাইছেন, এরকম করা হয়েছে। স্যার এটা আগের সেমিস্টারও করছে স্যার। এই সেমিস্টারে করবে, মানে অবস্থা এতটাই খারাপ, কয়েকটা খাতা দেখাইলো আমার ফ্রেন্ডরা। আচ্ছা ঠিক আছে।